নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের একদম একটা নতুন রেসিপি। এর জন্য প্রথমে গ্যাসের আঁচে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেবো। তারপর চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে তুলে নেব। অবশিষ্ট তেলের সঙ্গে আর একটু সর্ষের তেল মিশিয়ে গরম করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো ছাড়িয়ে আমি 6 টুকরো করে নিয়েছি, মানে সরু লম্বা করে পটলগুলো কেটে নিয়েছি। যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার পটলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর পটলটা ভালো করে ভেজে নেব। যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। পটলটা ভাজা হয়ে গেছে, গ্যাসের আঁচটা বন্ধ করে পটলগুলো কড়াইয়ের গায়ে একটু তুলে রাখবো যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায়। পটলগুলো তুলে নেব, বাকি তেলের সঙ্গে আর একটু তেল মিশিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দেব 3টে তেজপাতা। এখানে তেজপাতাগুলো ছোট বলে আমি 3টে দিয়েছি, আপনারা বুঝে দেবেন। আর দেব 1/2 চামচ গোটা জিরে, 2টো ছোট এলাচ, 3 টুকরো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব একটা বড় সাইজের পেঁয়াজটা আমি গ্রেটারে কুড়িয়ে নিয়েছি। এই রেসিপিটা না শুধু একটু নারকেল থাকলেই হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব আলুগুলো খোসা ছাড়িয়ে লম্বা সরু করে কেটে নিয়েছি। একটা গোটা বড় দেখে আলু দিয়েছি। যারা আলু খান না দেবেন না, সেক্ষেত্রে পটলের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে দেবেন, কারণ পটল ভাজার পর না কমে যায়। এবার আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আলুটা একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া, আধখানা নারকেল কুড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে আলুর সঙ্গে একটু নারকেল কোড়াটা মিশিয়ে নেব। সাথে সাথে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটল আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে নারকেল কোড়াটা এই পটল আর চিংড়ির গায়েও মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা। যদি ঝাল কম হয় তাহলে এখানে একটু কাঁচা লঙ্কা বাটা মিশিয়ে দেবেন। আমার ঝালটা কম হয়েছিল বলে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর দেব হলুদ গুঁড়ো। তারপর ভালো করে একটু কষে নেব। একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, খুব বেশি ঝোল হবে না, একটু রসা হবে। তবে আপনারা যদি চান এটা শুকনো ঝরঝরেও করতে পারেন, কিন্তু জলটা আবার শুকিয়ে নেবেন। সেক্ষেত্রে জলটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। একটু চিনি দেবো, যারা চিনি খান না দেবেন না। আর নামানোর আগে দেব 1 চামচ ঘি। আমি এইটুকুই ঝোল রাখবো, আর কমাবো না। একবার ঘি দেওয়ার পর সব কিছু মিলিয়ে মিশিয়ে দেবো খুন্তি দিয়ে। রেডি আমাদের পটল নারকেল।